খবর দিয়েছেন কেন? ও হ্যাঁ, তুমি তো আমার দেবর। হ্যাঁ, এছাড়া আর কিছুই না। তুমি তোমার ভাই সম্পর্কে আমাকে একদিন বলেছিলে। তোমার কথা শুনে আমি বলেছিলাম, উনি তো তাহলে একজন দেবতার মতো মানুষ। সৌভাগ্যক্রমে সেই দেবতার মতো মানুষটি আজ আমার স্বামী। কিন্তু শাকিল, আমার বড় কষ্ট। না, আমি তোমাকে অন্য কিছুই বলবো না, শুধু একটি কথা জিজ্ঞেস করব। তোমার এই ভাই কি মানসিকভাবে অসুস্থ? মানসিকভাবে সুস্থ কি অসুস্থ সে সম্পর্কে আমি কিছুই বলতে পারবো না। সে দেশের একজন বড় কন্ট্রাক্টর, তার অনেক কর্মচারী। মালিক হিসেবে সে তাদের কাছে কেমন তাও আমি জানি না। আপনার কাছে সে স্বামী হিসেবে কেমন তাও আমি জানতে চাই না। স্বামী হিসেবে আপনি যদি তাকে আজ হাজারো অপরাধী করেন তাও আমি শুনবো না। আমার কাছে তার শুধু একটিই পরিচয়, সে আমার ভাই, আমার কাছে সে দেবতা। তোমার সব কথা আমি মেনে নিলাম। আমাকে শুধু কয়েকটি প্রশ্নের উত্তর দাও। ট্রেনের শব্দ সে কেন সহ্য করতে পারে না? মেয়েদের প্রতি তার কেন এত সন্দেহ? টাকার প্রতি কেন এত মোহ? টাকা পয়সা ধন সম্পত্তি কি একটি মানুষের জীবনের সবকিছু? আমিও সব জানি, কিন্তু তার কাছে কখনো এসবের কারণ জিজ্ঞেস করিনি। জিজ্ঞেস করলেও সে বলেনি। তাহলে কি সে তোমার আপন ভাই না? স্টপ স্টপ, আর কখনো কোনোদিন এই প্রশ্নটি জিজ্ঞেস করবেন না। এক মায়ের পেটে জন্ম নিলেই কি আপন ভাই হয়? রক্তের সম্পর্ক থাকলেই কি আপন ভাই হয়? সে আমার আপন ভাই, সে আমার আপন ভাই, সবচেয়ে আপন ভাই। শাকিল, দাঁড়াও। আমি কিন্তু তোমার কাছে অনেক কিছু জানতে চেয়েছিলাম, কিছুই বললে না। একদিন একদিন আমিও কিন্তু তোমার জীবনের অনেক কাছে ছিলাম। নো 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 নো, মুসা আমার ভাই, মুসা আমার ভাই। আপনি হয়তো ভাবতে পারেন এর মধ্যে আমার কোনো অভিমান লুকিয়ে আছে। সামান্য হলেও আপনার প্রতি আমার দুর্বলতা রয়েছে। না, নেই নেই নেই। জীবন খাতার ওই পাতাগুলো আমি মুছে ফেলেছি, আমি ছিঁড়ে ফেলেছি।